শুরু করব ভাই যাবে রেডি শুরু করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের যে ভেরিফাইড টুইটার আইডি তথা এক্স হ্যান্ডেলটি রয়েছে, সেটা গত 31শে জানুয়ারি বিকেল 4টার পরপর হ্যাকারদের কবলে পড়ে এবং তারা সেখানে 4:37 একটি অনাকাঙ্ক্ষিত একটি পোস্ট সেখানে পোস্ট করে এবং সেটা কেন্দ্রীয় আইটি টিম সেটা কিছুক্ষণের মধ্যেই 4:55 সেটা বুঝতে পারার পরে খোঁজখবর নিয়ে আমরা যারা এই আইডি পরিচালনা করার সাথে যুক্ত তাদের সাথে খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি, বুঝতে পারি যে আইডিটি হ্যাকারদের কবলে পড়েছে এবং হ্যাকাররা এই পোস্টটি করেছে। তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে 5:09 এই আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার মধ্য দিয়ে এটার পূর্ণ নিয়ন্ত্রণ আবার আমরা ফেরত পেতে সক্ষম হই। এরপরে 5:22 সে বিষয়ে একটি জরুরি ঘোষণা সেখানে প্রকাশ করা হয় যে এই আইডিটি হ্যাক হয়েছিল, সে বিষয়ে সেখানে প্রকাশ করা হয়। তো এরপরে আপনারা জানেন যে তারপরের সেই রাতেই সেই পরপর যে রাত, সেই রাতে 3:30টার দিকে আমরা থানাতে জিডি করি এবং পরের দিন সকালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে সে বিষয়টা তুলে ধরা হয়। আমরা সারা রাত ধরে যেই পর্যালোচনা করেছি, আমরা যে দেখার চেষ্টা করেছি কোত্থেকে কিভাবে এই হ্যাকিংটা হলো, সে বিষয়গুলো আমরা পরের দিন সকালে সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে পেশ করি। বিস্তারিত আমরা সে প্রেজেন্টেশন দিয়েছিলাম। সেখানে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন যে যেই মেইলের থেকে, যেই মেইল অ্যাড্রেস থেকে আমাদের জামাত ইসলামের কেন্দ্রীয় অফিসিয়াল মেইল যেটা রয়েছে সেই মেইল এবং ঢাকা মহানগরী উত্তরের যে মেইল, ঢাকা মহানগরী দক্ষিণের যে মেইল, এরকম করে আরও বেশ কিছু মেইলে সেখানে যে ফিশিং যে ম্যালওয়্যারটি এসেছিল এবং তার মাধ্যমেই ডিভাইসের কন্ট্রোল তারা নিতে পেরেছে এবং ডিভাইসের কন্ট্রোল নেওয়ার মধ্যে যে সেশন চুরি করে সেখান থেকে আসলে এই আইডিটির মধ্য দিয়ে তারা তাদের কথাটি প্রকাশ করেছিল। যেই মেইল থেকে এই মেইলটা এসেছিল সেই মেইলটা হচ্ছে বঙ্গভবনের অফিসের সাথে সংশ্লিষ্ট assistantprogrammar@bongobhavan.com.bd। আমি আবার বলছি, assistantprogrammar@bongobhavan.gov.bd। তো এই মেইল যেহেতু বঙ্গভবনের সাথে সংশ্লিষ্ট মেইল, সেখান থেকে এই ম্যালওয়্যারটি পাঠানো হয়েছে টার্গেট করে আমাদের বিভিন্ন অফিসিয়াল আইডিতে। সেটা আমরা কনসার্ন ফিল করেছি যে সরকারি এই দপ্তর থেকে এরকম মেইল পাঠিয়ে সেখানে হ্যাক করার জন্য যে প্রচেষ্টা চালানো হয়েছে সেটা নিঃসন্দেহে গর্হিত কাজ। সেটা আমরা আশা করেছিলাম যে আমরা সেটা প্রকাশ করার পরে এই অফিস থেকে সে ব্যাপারে তারা কি করলেন, কি উদ্যোগটা নিলেন, তদন্ত কি হলো, সে বিষয়গুলো আমাদেরকে জানাবেন। কিন্তু আমরা এই কয়েকদিন পার হলো, এর মধ্যে দিয়ে তাদের কোনো রেসপন্স না পেয়ে আমরা আজকে সরাসরি এখানে অফিসিয়ালি দেখা করতে এসেছিলাম এবং তাদের কাছে আমাদের সেই লিখিত অভিযোগপত্রটি দিয়েছি। আমরা এখানে দেখা করতে আসার পরে এখানে মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী NDC-PSC তিনি আমাদের সাথে কথা বলেছেন। খুব ওয়ার্ম রিসিপশন তিনি আমাদের খুব ওয়ার্মলি রিসিভ করেছেন তিনি আমাদেরকে এবং তার সাথে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় বিস্তারিত কথা হয়েছে এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এই ঘটনা প্রকাশ হওয়ার পরপরই তারা তাদের নিজস্ব সিস্টেমে যে সমস্ত সংস্থা এই তদন্তের সাথে সংশ্লিষ্ট হতে পারে তাদের কাছে তারা ঘটনাগুলা জানিয়েছেন এবং তাদেরকে তদন্ত কাজে সম্পৃক্ত করেছেন এবং তারা যতটুকু দ্রুত সম্ভব এই তদন্তের রিপোর্ট তারা পেশ করবেন এবং উদ্যোগ তারা গ্রহণ করবেন, যে ব্যবস্থা নেওয়া দরকার তারা নেবেন, সেটা তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা আমাদের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করেছি, আশা করেছি, আমাদের দাবি জানিয়েছি, সেটা হচ্ছে যেহেতু সামনে ইলেকশন এবং এই ঘটনাটি খুবই মারাত্মক গর্হিত একটি কাজ, হ্যারাসমেন্টের একটি কাজ এবং একটি মহল এই হ্যাকিংয়ের মধ্য দিয়ে যেই পোস্টটি প্রকাশ হয়েছিল সেই বিষয়টি নিয়ে রাজনীতি করার জন্য চেষ্টা করছে, যার কারণে আমরা দাবি জানিয়েছি আগামী 24 ঘন্টার মধ্যে এই অফিস থেকে যেন
তাদের তদন্ত রিপোর্ট, তদন্তের অগ্রগতি যেন তারা অফিসিয়ালি জানায়, সে বিষয়ে তাদের কাছে আমরা দাবি পেশ করেছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটি সরকারি অফিস থেকে সরকারি মেইল ব্যবহার করে এরকম ফিশিং ম্যালওয়্যার পাঠানোর প্রচেষ্টা অব্যাহতভাবে করা হয়েছে। এটা জাতির জন্য, আমাদের কারোর জন্যই স্বস্তিদায়ক নয়। আমরা এর ব্যাপারে খুবই তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং কনসার্ন ব্যক্ত করি। একই সাথে আমরা বলতে চাই যে এই বিষয়টি নিয়ে যারা রাজনীতি করছে তাদের কর্মী বাহিনীকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের কর্মসূচি দেওয়ার মধ্য দিয়ে আমাদের আমিরে জামাত সহ জামাত ইসলামীর যেই ব্যাপারে যে তারা বিভিন্ন রকমের অপতৎপরতা চালাচ্ছে সেটা কোনোভাবেই কাম্য নয়, সেটা গর্হিত কাজ। যারা যেই দলটি এই কার্যক্রম পরিচালনা করছে তাদের ব্যাপারেই আমরা দেখতে পারি যে তারা নারী নির্যাতন, নারীদেরকে হেনস্থা করা, নারীদেরকে অসম্মান করার যে কার্যক্রম তারা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। গত 22 তারিখে যখন থেকে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে তারপর থেকে ইতোমধ্যে 16টি মেজর এরকম ঘটনা ঘটেছে যে নারীদেরকে হেনস্থা করা হয়েছে। সেই ঘটনার সাথে প্রায় সবকটি ঘটনার সাথে এই দলটি জড়িত। তারা তাদের নারীদের প্রতি তাদের যে অন্যায় চিন্তাভাবনা সেই জিনিসগুলার প্রকাশ কিন্তু সেখানে ঘটে। বিপরীত পক্ষে জামাত ইসলামের সম্মানিত আমির তিনি বিভিন্ন সমাবেশে যে বক্তব্যগুলো দিচ্ছেন এবং আমরা লিখিতভাবে বিভিন্ন সময় যে বিবৃতিগুলো দিয়েছি তার মধ্যে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি আমরা নারী জাতির প্রতি আমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি। নারী জাতির তাদের নির্বিঘ্নে নিরাপত্তার সাথে তারা পথ চলতে পারবে, তাদের সমস্ত তাদের অধিকারগুলো সংরক্ষণ করতে পারবে, প্রকাশ করতে পারবে, সেই জিনিসগুলোর ব্যাপারে আমরা সম্মান দিতে চাই। সেই জিনিসটা আমাদের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে। তো এই মেইলের মধ্যে যেটা প্রকাশ পেয়েছে সেই কথাগুলো আমরা দাবি করছি সেটা হ্যাকারদের পক্ষ থেকে বলা হয়েছে এবং সেটা আমাদের কোনো ক্রমেই আমাদের কোনো কথার সাথে এটা সামঞ্জস্যশীল নয়, এটা বিপরীত কথা। বরং যারা এটা নিয়ে রাজনীতি করছে যে দলটি, তাদের চরিত্রের সাথেই এই কথাটি যায়। সো আমরা এখানে সন্দেহ করতে পারি তারা হয়তোবা তাদের এই মনোভাব তাদের নিজস্ব আইডিতে প্রকাশ না করে তারা আমিরে জামাতের আইডিকে তাদের কন্ট্রোলে নেওয়ার মধ্য দিয়ে তারা সেখানে তাদের কথাটা প্রকাশ করছে। এটা কোনোভাবেই কোনো শোভনীয় আচরণ নয়। তাদেরকে এ ব্যাপারে থেমে যাওয়া উচিত। তাদেরকে এ ব্যাপারে আমি বলবো তারা নিজের দিকে তাদের তাকানো উচিত। আপনারা যে মেইলটার কথা বললেন সেই মেইলটার ব্যাপারে সামরিক